game over. বিজয় দিবসে জাতিকে আরেকটা বিজয় উপহার বাংলাদেশের। সিরিজের প্রথম টি-20তে বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় টাইগারদের। টি-20-র 17 বছরের রেকর্ড এলোমেলো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকেই হারানোর স্বাদ পেল সেন্ট ভিনসেন্টের সৌম্য শামীম মেহেদীদের দাপটে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে নিয়েছে 7 রানে। টাইগারদের দেয় 148 রানের টার্গেটে ক্যারিবিয়ানরা অল আউট হয় 140 রানে। মহান বিজয় দিবসের দিনে টান টান উত্তেজনার প্রথম টি-20 ম্যাচে টাইগারদের অসাধারণ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ 7 রানের বিশাল জয় পেয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই জয় নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিও রিপোর্টে জানব। তাহলে চলুন বিস্তারিত এই ভিডিও নিউজের রিপোর্ট থেকে দেখে আসা যাক। সৌম্যর ফাইট ব্যাক, জাকেরের দাঁতে দাঁত চেপে লড়াই, শামীমের ঝড়ো ব্যাট, শেখ মেহেদীর ঘুড়িতে টাইগারদের প্রাণপণ লড়াই। আর্নস ভেলে টাইগারদের দাপটে ক্যারিবীয়রা দিশাহারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টাইগাররা পেল টি-20তে জয়ের দেখা। বিজয়ের দিনে বাংলাদেশের মুখে বিজয়ের হাসি। প্রথম টি-20তে 7 রানে জয়ের স্বস্তি। সেন্ট ভিনসেন্টে এদিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ মাঠে নামে। বিশ্বকাপে আফগানদের কাছে হারের স্মৃতি ভোলানোর চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু টস সেই চ্যালেঞ্জ করে দেয় আরো কঠিন। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বেছে নেয় ফিল্ডিং। ওভারের তৃতীয় বলেই আকিল নাড়িয়ে দেন বাংলাদেশের ভিত। 11 বল খেলে মাত্র 6 রানে ফেরেন তানজিদ। পরের বলে উইকেটে আসতে না আসতেই গন লিটন দাস। গোল্ডেন ডাকে টাইগার ব্যাটারের ব্যাটে রীতিমতো উপহাস। এক প্রান্ত আগলে রাখা সৌম্যকে আফিফও দিতে পারেননি সাপোর্ট। ষষ্ঠ ওভারে মাত্র 8 রানে হন ডিপোর্ট। আফিফের শিকারী আরেক স্পিনার রোস্টন চেজ পাওয়ার প্লেতে 32 রান তুলতেই টাইগারদের 3 উইকেট শেষ। এরপর কিছু সময় সৌম্য আর জাকিরের প্রতিরোধ। আকিল, রোস্টন, মোটি কেউই ওদের সামনে দাঁড়াতে পারেনি। জাকের এদিন এতটাই বিধ্বংসী ছিলেন, আলজেরি জোসেফের বলে হেলমেট ভাঙলেও ব্যাটে ঠিকই ঝড় তোলেন। এমনকি লম্বা সিক্সে বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে। সৌম্য জাকিরের 42 বলে 57 রানের জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। 27 বলে 27 রানে জাকিরকে তুলে ক্যারিবীয়দের এনে দেন ব্রেক থ্রু। 2 ওভার বাদে সৌম্যকে থামান ম্যাককয়। 32 বলে 43 রান। সৌম্যর ব্যাটে 2 বাউন্ডারি আর 3 ছয়। তবে শেষ দিকে ম্যাচের স্পটলাইট নিজের দিকে টেনে আনেন শামীম পাটোয়ারি। ওর ব্যাটে 4 ছক্কার তেলসমাতি। 207 স্ট্রাইক রেটে একাই ক্যারিবীয় শিবিরে তাণ্ডব চালান। 3 ছক্কা আর 1 বাউন্ডারি হাঁকান। ইনিংস শেষ হবার ঠিক আগের বলে শামীম 13 বলে 27 রানে আউট হন। বাংলাদেশের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 147 রান। লক্ষ্য ডিফেন্ড করতে নেমে তাসকিন, শেখ মাহাদিদের আগুন ঝরানো স্পেল। ওদের সামনে ক্যারিবীয়রা পায়নি কোনো বেইল। নিজের প্রথম বলেই ব্র্যান্ডন কিং এর উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। 5 বলে 1 রানে ওকে দেন চরম আপসেট। 1 ডাউনে নেমে 6 বলে মাত্র 1 রান করেন নিকোলাস পুরান। তৃতীয় ওভারে শেখ মেহেদী ওকেও সাজঘরে ফেরান। এখানেই শুরু একে একে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেজ সবাই ওর স্পিনে কাবু। 4 ওভারের কোটায় শেখ মেহেদী দেন মোটে 13 রান। বিপরীতে ক্যারিবীয়দের 4 উইকেট তুলে দলকে ম্যাচে ফেরান। মোটি আর আকিল পাননি টাইগারদের কাছে পাত্তা। ব্যাক টু ব্যাক ওভারে সাকিব, রিশাদের কাছে ওরা পরেন কাটা। তবে এক রোভম্যান পাওয়েল ঘোরাতে থাকে ম্যাচের মোড়, কিন্তু তাতেও কাজ হয়নি। 1 বল আগেই ক্যারিবীয়রা অল আউট হয় 140-এ। বাংলাদেশ 4-4-13 এগুলো শুধুই কোনো ডিজিট নয়, বাংলাদেশের নবজাগরণের অঙ্ক। শেখ মেহেদীর অবিশ্বাস্য পারফরমেন্সে ক্যারিবিয়ান দ্বীপের টাইগাররা লিখল প্রত্যাবর্তনের উপখ্যান। টি-20তে পিছিয়ে থাকা দেশটা হারিয়ে দিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। 4 ওভারে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা শেখ মেহেদী হাসান। বিস্তারিত রিপোর্টে। মাহিদির মনের ছাইচাপা আগুন যেন ঠিকরে বেরিয়ে পড়েছে সেন্ট ভিনসেন্টে। আর সেই আগুনে নিজেরই ঘরে একের পর এক জ্বলে পড়ে ছাই হলো ক্যারিবিয়ান ব্যাটাররা। পাওয়ার হিটিংয়ে যারা কিনা বিশ্ব সেরা, সেই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ টার্গেট দিল 148। এই জমানায় এ আর এমন কি? তবে কথাই তো আছে, হোপ অ্যাগেনস্ট হোপ। ডিফেন্ড করতে এসে সেটাই যেন বুঝিয়ে দিল টাইগার বোলাররা।
শুরুতেই তাসকিনের ম্যাজিক, বোঝাই গেল আজ কিছু একটা হতে চলেছে। আর সেই কিছু একটা যে ঘটিয়ে ফেলবেন শেখ মাহিদি, কে ভেবেছিল কবে। শুরুতে এই টাইগার বোলারের ছিপে উঠল রাঘব বোয়াল, 1 রানেই ফিরলেন নিকোলাস পুরান। নিজের প্রথম ওভারে 5 বল ডট দিয়ে নিলেন 1 উইকেট। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে পরের ওভারে আগ্রাসী হয়ে উঠলেন 2 ক্যারিবিয়ান ব্যাটার চেস আর চার্লস। সাকিবের 1 ওভারে তুলে নিলেন 22 রান। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে লিটন আবারও দিলেন সেই মাহিদির চাল। ব্যাস, চার্লসের প্রিন্স হওয়ার স্বপ্ন সেখানেই শেষ। ফাঁদে পা দিয়ে বাড়ির পথে জনসন চার্লস। মাহিদির ম্যাজিক্যাল শোর বাকি ছিল আরো। নিজের 3 নম্বর ওভারে করলেন জোড়া শিকার, ফিরলেন চেস আর ফ্লেচার। ক্যারিবিয়ান দ্বীপে যেন হ্যারিকেন রূপে শেখ মাহিদির আবির্ভাব। 3 ওভারে 9 রান দিয়ে 4 উইকেট, আর এটাই মাহিদির ক্যারিয়ার বেস্ট ফিগার। সব মিলিয়ে 4 ওভারে 4 উইকেট, 15টা ডট, রান দিয়েছেন মোটে 13টা। নির্দ্বিধায় বলাই যায় একা হাতে কেমন করে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়, তাই দেখিয়ে দিলেন শেখ মাহিদি। কোহিনুর কণা, 71। বোলিং অ্যাকশনের ত্রুটি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে সকল ম্যাচে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ড থেকে এসেছে নিষেধাজ্ঞা। বার্মিংহামের ল্যাবের পরীক্ষায় পাশ করা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। দীর্ঘ 17 বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময় পার করার পর সাকিবের নামের পাশে এখন বোলিং নিষেধাজ্ঞা। নিজের ক্যারিয়ারে যেটা ছিল সবচেয়ে সহজজাত অস্ত্র, সেটাই এখন সাকিবের জন্য নিষিদ্ধ। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে সন্দেহের তালিকায় পড়েন, এরপর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। তাতে ত্রুটি ধরা পড়ায় ইংল্যান্ডের ঘরোয়া যে কোনো আসরে আর থাকা হচ্ছে না সাকিবের। বিষয়টা এখানেই থামতে পারত, কিন্তু আইসিসির আইনটা যে আরেকটু জটিল। নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে সবখানেই, এমনকি লঙ্কা টি10 লিগেও সাকিব এখন শুধুই ব্যাটার। গতকাল গল মার্ভেলসের হয়ে জাফনা টাইটান্সের বিপক্ষে 10 বলে 20 রানের ক্যামিও খেলেছেন সাকিব। বল হাতে করেননি একটি ওভারও। লুক উড, বিনুরা ফার্নান্দো, মাহিশ থিকসিনা, জাহুর খান এবং চামিরা বিক্রম সিংহ পূরণ করেছেন ওভারের কোটা। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 ম্যাচটি জয়লাভ করে সিরিজ জিততে পারবে কি পারবে না সে সম্পর্কে অবশ্যই কমেন্টে আপনি আপনার মতামত জানাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।